হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে সরস্বতী পুজোর মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলে আসলাম। তোমরা সবাই দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর ভীষণই মিনিমাম বাজেটের প্রোডাক্টস দিয়ে আমি আজ পুরো লুকটা করেছি, তোমরা সাথে থাকো। দেখো, আমি রিকোডের একটা প্রেপ প্লাস প্রাইম ফিক্সার প্রথমে ফেসে দিয়ে নিলাম। এবার রিকোডেরই ময়শ্চারাইজার ইউজ করলাম। ভীষণই ভালো এই ময়শ্চারাইজারটা, তোমরা ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করছি রিকোডের লাইফলাইন মেকআপ মিক্সচার। এটাও খুবই ভালো একটা প্রোডাক্ট। সামনেই সামার সিজন আসছে, তো তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট এটা। ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রেও এটা খুবই হেল্পফুল। এছাড়াও অ্যাজ আ প্রাইমার আমরা এটা ইউজ করতে পারি। এরপর আমি ইউজ করছি রিকোড ব্র্যান্ডেরই একটি স্ট্রোক ক্রিম। অনেস্টলি স্পিকিং আমার খুব একটা ভালো লাগেনি এটা ইউজ করে, মানে আমি খুব একটা স্যাটিসফাইড নই। যেহেতু কিনেছি তার জন্য ইউজ করা আর কি। নেক্সট আমি ফরএভার 52 কনসিলার প্যালেট থেকে আমার ফেসটা যেখানে যেখানে আমার ডার্ক স্পট পিগমেন্টেশন আছে সেগুলো হাইড করে নেব। তো আমার স্কিন টোন থেকে 2 টোন ডার্ক শেড নিয়ে আমি আমার স্কিনকে কনসিল করছি যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আছে। এরপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যে কোনো একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপর আমি ফরএভার 52 এরই একটা ফাউন্ডেশন ইউজ করছি। এই ফাউন্ডেশনটা ভীষণই ভালো, আমার খুব ভালো লাগে এটা ইউজ করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার শেড নাম্বারটা হচ্ছে FLF 13। তো আমি সেটা ইউজ করছি, পুরো ফেস নেক ভালো মতন অ্যাপ্লাই করছি। এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কিনা কোনো লাইন্স না থাকে, আমার ফেসের সাথে ফাউন্ডেশনটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এটাই আমাদের মাথায় রাখতে হবে যে ফাউন্ডেশন ব্লেন্ডিংটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো মেকআপের ক্ষেত্রে। ফাউন্ডেশন বলো, কনসিলার বলো, চাই আই মেকআপের ক্ষেত্রে আই শ্যাডো ব্লেন্ডিং বলো, এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার আমি সেম প্যালেট থেকেই আমার স্কিন টোন থেকে এক টোন লাইট শেড নিয়ে আমি হাইলাইটিং জোনে ভালো মতন অ্যাপ্লাই করে নিলাম যাতে আমার ফেসটা আমি হাইলাইট করতে পারি। আর ছোট্ট একটা মিনি ব্লেন্ডার পিএসির, ওই ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে ভালো করে আমার বেসটাকে সেট করে নিচ্ছি। তো এই কম্প্যাক্টটা তো ভীষণই ভালো, দারুণ এই কম্প্যাক্টটা। আমার শেড হচ্ছে NC35। এবার আমি আই ম্যাজিকের একটা ব্লাশ প্যালেট থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি হালকাভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। এরপর আমি আমার ফেস কন্ট্যুর করব। তো আমি কন্ট্যুর হিসেবে ইউজ করছি মাই গ্ল্যামের একটি কন্ট্যুর। এই কন্ট্যুরটাও খুবই ভালো, ভীষণ ভালো, রিজনেবল প্রাইসে তোমরা এটা ইউজ করতে পারো। এরপর আমি আমার ফেস হাইলাইট করব। তো হাইলাইটার হিসেবে আমি ইউজ করছি হোজোর একটা হাইলাইটার, শ্যাম্পেন কালার। এটা খুবই ভালো, রিজনেবল প্রাইসে তোমরা ইউজ করতে পারো। এরপর আমি চলে আসছি ডিরেক্টলি আই মেকআপে। তো আই মেকআপের ক্ষেত্রে জাস্ট সিম্পল একটা আই মেকআপ আজকে করেছি, একদমই সিম্পল। একটা পার্পল কালার আই শ্যাডো নিয়ে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করছি, ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। এরপর লোয়ার ল্যাশ লাইনেও সেম কালার নিয়ে আমি ভালো মতন ব্লেন্ড করছি। আমি আজ কোনো কাজল অ্যাপ্লাই করব না এবং লাইনারও অ্যাপ্লাই করব না, শুধুমাত্র আই শ্যাডো দিয়ে আমি আজ আই মেকআপটি করব। তো তোমরা দেখতে থাকো। এরপর আমি একটি ব্ল্যাক কালার শ্যাডো নিয়ে যেভাবে আইলাইনার পরে ওই জাস্ট ওই জায়গাটুকুই লাইনার টাইপের ড্র করে নিচ্ছি ভালো মতন, এবং এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে একটু স্মোকি এফেক্ট আসে আমার আইসে। তো তোমরা অবশ্যই দেখে জানিও তোমাদের কেমন লাগলো। একদম সিম্পল আই মেকআপ, তোমরা সবাই এটা করতেই পারো ইজিলি। আর এই আই মেকআপটা তোমরা দিনের বেলাতেও ক্যারি করতে পারো, কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। তো তোমরা সবাই দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, তো তোমরা দেখে নিলে। এবার আমি লাস্ট রিকোডেরই একটি ফিক্সার ময়শ্চারাইজিং স্প্রে, ওটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আমার মেকআপ ডান।